সবাই একটা কথাই বলছে দেখা হলেই রায়হান রাফি কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন। তো খুবই ভালো লাগছে, অন্যরকম একটা কংগ্রেচুলেশন। ইয়েস, যেমনটা রায়হান রাফির মুখ থেকে শুনেছেন, তুফানের দর্শক সারায় উচ্ছ্বসিত রায়হান রাফি। অন্যদিকে শাকিব খানের তুফানের প্রশংসায় পঞ্চমুখ ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, আমরা যাকে অপূর্ব নামে চিনি। অপূর্ব ভাই শাকিব খানের তুফান সম্পর্কে কি বলেছেন একটু পরে বলতেছি, তার আগে রায়হান রাফি ভাইকে নিয়ে কথা বলতে চাই। এই মানুষটা এই মুহূর্তে সবচেয়ে বেশি উজ্জীবিত, উচ্ছ্বসিত। এর কারণ হচ্ছে আপনারা সাকিবিয়ানরা। তুফানের প্রথম পোস্টার থেকে শুরু করে সর্বশেষ লাগে উড়াদুরা গানটিকে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন, যেভাবে ভালোবাসা দিয়েছেন, তা ছিল আনবিলিভেবল একটা ব্যাপার। মাত্র 5 দিনে 1,20,00,000-এরও উপরে দেখা হয়েছে লাগে উড়াদুরা গানটি। এই রেকর্ড রায়হান রাফির চলচ্চিত্রের ক্যারিয়ারে একটা নতুন রেকর্ড। শাকিব খানের জন্য অবশ্য এগুলো মামুলি ব্যাপার, কারণ তিনি সবসময় এরকম করে এসেছেন। তবে একজন ডিরেক্টর, যে ডিরেক্টর তার একটি কাজকে সন্তানের মতো দেখে, সেই সন্তান যখন এভাবে সাফল্য পায় তখন নিশ্চিতভাবেই সেই ডিরেক্টর উজ্জীবিত থাকবেন, উচ্ছ্বসিত থাকবেন, এটাই স্বাভাবিক। সব জায়গা থেকে এই মুহূর্তে রায়হান রাফি ভাই প্রশংসা পাচ্ছেন। আমরা তো নিয়মিত প্রশংসা করেই যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব। আমরা চাই শাকিব খান এবং রায়হান রাফি এই কম্বিনেশনটা যেন ভবিষ্যতে আরও ভালো ভালো সিনেমা নিয়ে আসেন, কারণ রাফি ভাই ইতিমধ্যে প্রমাণ করেছেন তিনি শাকিব খানকে দিয়ে কি করতে পারেন। পোস্টার, টিজার এবং গান সব কিছুতেই আমরা নতুনত্ব পেয়েছি, পাশাপাশি নতুন এক শাকিব খানকে পেয়েছি। আমরা যা আগে কল্পনা করতে পারিনি তা রায়হান রাফি ভাই করে দেখিয়েছেন। নিশ্চিতভাবেই তিনি একটি ধন্যবাদ প্রাপ্য। অবশ্যই আমি মনে করি সকল সাকিবিয়ানের উচিত রায়হান রাফি ভাইয়ের ফেসবুক পোস্টে গিয়ে তাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানানো। যিনি ভালো কাজ করতে পারে তাকে অবশ্যই ধন্যবাদ জানানো আমাদের কর্তব্য বলে আমি মনে করি। সো রায়হান রাফি ভাইকে সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং এই যে কাজ স্টার্ট হয়েছে শাকিব খানের সাথে, এই যে রায়হান রাফি ভাইয়ের একটা জার্নি স্টার্ট হয়েছে, এই জার্নিটা যেন বছরের পর বছর চলতে থাকে সেই প্রত্যাশা আমি রাখবো বা সেই প্রত্যাশা করি। এবার আসেন আমাদের জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ের কথা। তিনি শাকিব খানের তুফানের প্রশংসায় পঞ্চমুখ। ইতিমধ্যে তিনি নাকি তুফানের টিজার দেখেছেন। আচ্ছা, আমি মুখে কথা বলতেছি কেন? আমি তো অপূর্ব ভাইয়ের বলা কথাটাই আপনাদেরকে শোনাতে পারি, কি বলেন? আচ্ছা চলেন তাহলে অপূর্ব ভাই কি বলেছেন তার মুখ থেকে শুনে আসি, তারপর তার কথার উপরে বাকি কথাটা বিশ্লেষণ করব। চলেন অপূর্ব ভাইয়ের মুখ থেকে শুনে আসি। শাকিব খানের যে টিজারটা এসছে দুর্দান্ত লেগেছে, তুফানের টিজারটা রায়হান রাফির, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। শাকিব খানের তুফানের টিজারটা যে এসেছে দুর্দান্ত লেগেছে রায়হান রাফির, আমার কাছে খুবই ভালো লেগেছে। অল্প কথায় বেশ বড় একটা ওজনদার একটা বক্তব্য দিয়েছেন, দারুণ ছিল। আমরা ছোটোবেলা থেকে অপূর্ব ভাইয়ের নাটক দেখে বড় হয়েছি। আমি নিশ্চিত অনেক সাকিবিয়ান অপূর্ব ভাইকেও ছোটো পর্দা থেকে পছন্দ করেন। সেই পছন্দের তারকা যখন আবার আমাদের আরেক পছন্দের তারকাকে প্রশংসা করেন, তখন নিশ্চয়ই আমাদের ভালো লাগাটা অন্য একটা মাত্রায় পৌঁছে যায়। সেই মাত্রাটা অব্যাহত থাকুক, এই ভালোবাসাও অব্যাহত থাকুক। এখানে অপূর্ব ভাই আরও বলেছেন, আমি পুরো ভিডিওটি দেখাতে পারিনি কারণ হচ্ছে কপিরাইটের একটা ব্যাপার আছে, কপিরাইটের ইস্যু আছে। আমি বাকি কথাগুলো মুখে বলে নিচ্ছি। অপূর্ব ভাই এখানে বলেছেন যদি তার শিডিউলের ব্যস্ততা না থাকে, মানে কাজের ব্যস্ততা না থাকে, তাহলে অবশ্যই তুফান সিনেমা হলে গিয়ে দেখবেন। ইতিমধ্যে তিনি তুফানের টিজার দেখেছেন, তার কাছে দুর্দান্ত লেগেছে। পাশাপাশি রায়হান রাফির কাজেরও তিনি প্রশংসা করেছেন। একজন বড় মাপের অভিনেতা, বড় মনের মানুষ, অল্প কথায় কিভাবে প্রশংসা করতে হয়, কিভাবে একটি ভালো প্রোডাক্টের গুণগান গাইতে হয়, তিনি কিন্তু অল্প কথায় বুঝিয়ে দিয়েছেন।
আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। তিনি কোনো ভনিতা করেননি। অনেককেই দেখবেন যখন শাকিব খান সম্পর্কে কিংবা শাকিব খানের নতুন কোনো সিনেমা সম্পর্কে প্রশ্ন করে তখন একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, একটু নো কমেন্টস একটা ভাব নেয়। বাট আমাদের অপূর্ব ভাই তিনি খুব সুন্দর সাবলীলভাবে শাকিব খানের তুফানের প্রশংসাটা করেছেন। ভালো লাগছে ভাই, সালাম জানাই আপনাকে, আমাদের পক্ষ থেকে আপনাকে ভালোবাসাটাও জানাই। এবার আসেন পুরো তুফানের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখি। তুফান এই মুহূর্তে এডিটিং প্রায় শেষ পর্যায়ে রয়েছে, ডাবিংটাও মোটামুটি শেষ, জাস্ট সর্বশেষ যেই আপনার ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো আছে, সাউন্ড মিক্সিং, কালার কারেকশন, এই কাজগুলো ফাইনাল হতে চলেছে। আর 2-3 দিনের মধ্যেই হয়তোবা ছবিটি সেন্সরে যাবে, সেই মোতাবেক কাজ করা হচ্ছে। সেন্সরটা হচ্ছে আসল, এই মুহূর্তে বাংলাদেশে সেন্সর বোর্ড হচ্ছে আসল। আপনি সিনেমা বানিয়েছেন কষ্ট করে 6 মাস 1 বছর ধরে একটি সিনেমার পিছনে খেটেছেন, একটা সিনেমা রেডি করেছেন, দিন শেষে সেটা সেন্সরে জমা করেছেন। কিন্তু সেন্সর বোর্ড থেকে যদি কোনো রকম কেচি চালানো হয়, কেচি মানে হচ্ছে কাঁচি, এই কাঁচি চালানো হয়, কাঁচি মানে হচ্ছে কাটাকাটি। অনেক ক্ষেত্রে হয় না যে আমার এই সিনটা ভালো হয়নি কিংবা এই সিনটাকে কর্তন করতে হবে, মনে হয়েছে এই সিনটা কেটে ফেলে দিতে হবে, এরকম নানা বিষয়বস্তু কিন্তু সেন্সর বোর্ড করে থাকে। সো সেই জায়গাটা হচ্ছে এবার মেইন জায়গা। ফিল্ড থেকে না হয় রায়হান রাফি ভাই বা শাকিব খান সহ পুরো এন্টায়ার তুফান টিম যেটা করেছে, শুটিং করেছে, সেটা না হয় তারা ক্যামেরাবন্দি করেছেন এবং এডিটিং করে পুরো সিনেমাটাও না হয় বানিয়েছেন। কিন্তু সেন্সর বোর্ড হচ্ছে সবচেয়ে বড় জায়গা। এখান থেকে যতক্ষণ না পার হয়ে আসছে ততক্ষণ মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতেছেই। সো এই দুশ্চিন্তা কাটানোর জন্য অবশ্যই সেন্সর সার্টিফিকেটটা হাতে পাওয়ার পর হবে আমাদের আসল খেলা। যতক্ষণ না সেন্সর সার্টিফিকেটটা পাচ্ছি ততক্ষণ আমাদের মনে একটা ভয় কাজ করবেই, কারণ আমাদের বাংলাদেশের সেন্সর বোর্ড একটু খতরনাক, অনেকটাই খতরনাক। আর তারা কখন যে কি করে বসে বলা মুশকিল। ভারতের সেন্সর বোর্ডকে দেখেন, তারা বেশ সিনেমা বান্ধব, যে কোনো ছবিকেই তারা পজিটিভ ওয়েতে নেয় এবং তারা একটা গ্রেডিং সিস্টেম করেছে। তারা তাদের সিনেমার মান অনুযায়ী প্রত্যেকটা সিনেমাকে ওই গ্রেডিং দিয়ে দেয় যে এই বয়সের মানুষ দেখতে পারবো কিংবা ওই বয়সের মানুষ দেখতে পারবো না, বা এই সিনেমার মান হচ্ছে এত, এভাবে গ্রেডিং সিস্টেম করে তারা তাদের সিনেমাগুলো সেন্সর করে দেয়। আর আমাদের এখানে কোনো গ্রেডিং সিস্টেম নাই, জাস্ট ওই একটাই নিয়ম, সেন্সর সার্টিফিকেটটা হাতে পেলেই আপনি ছবিটাকে সিনেমা হলে প্রদর্শন করতে পারবেন। এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বা সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হলো সিনেমাটাকে আনকাট সেন্সর করে নিয়ে আসা। আপনারা জানেন এই সিনেমাটায় প্রচুর মারপিট রয়েছে, প্রচুর ভায়োলেন্স রয়েছে, সেই জায়গা থেকে অনেকেই টেনশনে রয়েছেন ছবিটাকে প্রপার ওয়েতে আনকাট সেন্সর সার্টিফিকেট দেওয়া হবে কি না, এটা নিয়েই মূলত সবার টেনশন। আমি আশা রাখি এখানে অ্যানিমেল সিনেমা, ভারতীয় হিন্দি সিনেমা অ্যানিমেলকে যেহেতু আমাদের এখানে সেন্সর সার্টিফিকেট দেওয়া হয়েছে, কোনো অবজেকশন ছিল না, আমি আশা রাখি তুফানেও কোনো অবজেকশন থাকবে না, আনকাট সেন্সর সার্টিফিকেট পাবে এবং হলমার্করাও তাদের প্রত্যাশা অনুযায়ী তারা তাদের সিনেমা হলে আগামী ঈদের দিন থেকে তুফান সিনেমাকে চালাতে পারবে। এক তুফান নিয়ে কথা বলতেছি, আরেক তুফান আকাশ থেকে বৃষ্টি হয়ে ঝরতেছে। সো আর বেশি কথা বলতে পারতেছি না, বাইরে প্রচুর নয়েজ হচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে। আপাতত এই ছিল তুফান সিনেমার সর্বশেষ আপডেট। রায়হান রাফি ভাই এবং অপূর্ব ভাইকে নিয়ে আমার মানে তাদের বলা কথা নিয়ে আমার পর্যালোচনা। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।